তোমাকেই ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার লোক যদি পৃথিবীতে থাকতে চায় আমার নবীকে ছাড়া কাউকে ভালোবাসা দেবে না। কেন? সবাই হবে গাদ্দার, চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ। আমার নবী হলো সচ্চা দিলওয়ালা, ঈমানদার। আমার নবী হলো ঈমানওয়ালা, জোরে বলে। আমার নবী মৃত্যুর আগে তো ওয়াদা করে গেছে যে আমার উম্মতদেরকে জান্নাতে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এই গাদ্দার, চিটিংবাজ, পঞ্চায়েত, এমএলএ, এমপি মুসলমানদের যারা আছে ওদের জান্নাত কোনোদিন ওয়াজিব হবে না। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কেন? ওরা মানুষকে কান দেয়, চোখ দিয়ে পানি ঝরে। আর সেই আমার নবী, আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। সুবহানাল্লাহ। হয়নি, হয়নি, আরো জোরে, সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। ইয়া নবী, 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 ইয়া নবী। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। ওই আরশ নবী, ওই ফারশ নবী, আজান নবী, মিজান নবী। সুবহানাল্লাহ। ভাই মিলে বলো সুবহানাল্লাহ। 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 আমি তোমায় নবী অনেক ভালোবাসি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আল্লাহুম্মা कुरान नबी, सिरत नबी, मीजान नबी, आजान नबी। या नबी, या नबी, या नबी, या नबी। आजान नबी, परसेद नबी, आरोश नबी, जमीन नबी। या नबी, या नबी, या नबी, ইয়া নবী। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। সিরাত নবী, সিরত নবী, এই কাল নবী, ও কাল নবী। জমিন নবী, আসমান নবী, চাঁদের নবী, সূরজ নবী। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। আমি হৃদয়ে আঁকি নবী তোমার ছবি, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। ওই মক্কা নবী, মদিনা নবী, ভারত নবী, মজবুতের নবী। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তুমি বিল্লাপুরের নূরের
নবী ইয়া নবী ইয়া নবী আমরা হৃদয়ে আঁকি নবী তোমার ছবি আমরা হৃদয়ে আঁকি নবী তোমার ছবি আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা নবী হুসেন হাসান নবী উম্মত দে নবী তুমি মদিনা নবী মা ফাতেমা নবী হুসেন হাসান নবী আবু বকর তুমি নূর নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী কুরআনের পাতায় তুমি নূরের নবী আযান ধ্বনিতে সুরের নবী সুবহানাল্লাহ কুরআন পাতায় তুমি নূরের নবী আযান সুরে তুমি নূরের নবী তুমি উম্মতের মুখের ওই মধুর বাণী আমি প্রাণে প্রাণে তোমায় ভালোবাসি ইয়া নবী 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 আমরা হৃদয়ে আঁকি নবী তোমার ছবি তুমি মনে প্রাণে মধ্যে নূর নবী আমি হৃদয়ে আঁকি তুমি নূরের নবী আমরা মনে প্রাণে তোমায় ভালোবাসি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা কমিটিটা কোথায় বিরিয়ানি কাছে শেষ ভালো যা সব ভালো থাক সিন্নি করতে সিন্নি ব্যস্ত আছে তো এক কাপ করে চা দিয়ে গেল অনেক চিন্তা করলো নি যে যেই পেট্রোল না ভরলে গাড়ি চলবে নি সেই পেট্রোল যুবকেরা আর যে গাড়ির ইঞ্জিন সুইচ না টিপলে চালু হবে নি ইমাম স্যার একবার করে চা দিয়ে চলে গেল 50 টাকা নিয়ে যাবো আমাকে চা কিনলে শোনো কোথায় গেল কমিটি বলতে হবে নাকি এক কাপ চা বানাবো আমার জন্য আদা দিও এলাচ দিও লবণ দিও সামান্য এক কাপ চা বানাবো আমার জন্য ভাইরাল করতেই ব্যস্ত কোথায় চলে গেল কমিটিরা চা তো ঠান্ডা হয়ে গেছে নাকি ঠান্ডা হয়ে গেছে এক কাপ চা বানাবো আমার জন্য বাংলাদেশে গিয়েছিল তাই যুবকদেরকে বলে দিই শেষ বাঁচবো কি না বাঁচবো থাকবো কি না থাকবো আসবো কি না আসবো দেখা হবে কি না হবে জানি না তবে কিন্তু একটা জিনিসকে দেখা হবে সেটা হলো আল্লাহর মসজিদ কালকে জুম্মার দিনে যাবে যে তওবা করে নিবে আসরের নামাজটা আদায় করবে নামাজ এমন একটা জিনিস তুমি জানো 7টা হাড়ের উপর সিজদা দিই 7টা হাড় 2 হাতে 2টো হাড় 2 পায়ে 2টো হাঁটু কটা হলো চারটে হলো মাথা পাঁচটা নাক ছটা সিজদার 2টো হাড় আছে 7টা হাড়ের মধ্যে সিজদা দিই ভর করে তুমি জানো এই 7টা হাড়ের মধ্যে ভর করে যখন সিজদা দিই আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে হে ফেরেশতারা ওর জন্য 7টা জাহান্নাম বন্ধ করে দাও জোরে হবে না আরেকটু জোরে হবে না এই জাহান্নাম কটা 7টা তো জান্নাত 8টা 7টা হাড়ের উপরে ভর করে যখন সিজদা দিই আল্লাহ যখন ঘোষণা করে ফেরেশতারা ওর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দাও ও আমার মেহবুব বান্দা ও নামাজ আদায় করছে আল্লাহকে না দেখে তুমি কি জানো ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে জুম্মার দিনে যখন নামাজ পড়তে যাও সিজদা দাও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে হে ফেরেশতারা
বলছে আল্লাহ কি হয়েছে? বলছে বিল্লাপুরের মানুষেরা দেখো জুম্মা দিনে নামাজ পড়ছে। হ্যাঁ আল্লাহ পড়ছে। ওরা কি আমাকে দেখেছে? বলছে আল্লাহ না দেখেনি। নবী? বলছে নবীকেও দেখেনি। কাবা শরীফও দেখেনি। রওজা? তাও দেখেনি। তাহলে ওরা নামাজ পড়ছে। বলছে আল্লাহ ওর বাপ নামাজ পড়ছো, দাদু নামাজ পড়তো, এইরকমভাবে বুঝে বুঝে কিছু আলেমদের মধ্যে কথা শুনে ও সিজদা দিচ্ছে, নামাজ পড়ছে। আল্লাহ বলছে ফারিস্তারা যাও, ওর কাছে 70,000 ফারিস্তা দিয়ে রহমতের ডানা নিয়ে ঘেরে থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। তাহলে আমরা পড়িনি কেন বলো? পর্দা করা ভালো না খারাপ? ভালো। তো বউদেরকে পর্দা কিনে দিইনি কেন বলো? এই দাঁড়িয়ে পেশাব করা ভালো না খারাপ? খারাপ খারাপ। কে বললো ভালো? দাঁড়িয়ে পেশাব করো কেন? প্যান্ট টাইট থাকে। আবার প্যান্ট যখন কিনতে হবে দেখবে পা ঢুকে টাইট কিনতে আছে, তারপর টানতে হবে। মুসলমানদের জন্য টাইট ফিটিং করা হারাম। কেন জানো? কেন কেন বলছে? এই যত হারাম বলছে কেন করে জানো? টাইট ফিটিং করলে পরে রগগুলো বসে যায়। 2 দিন পরে, 2 বছর পরে, 10 বছর পরে দেখবে পালিয়ে চলতে পারবে না। এই ধরনের 70 বছরের বুড়োকে দেখবে, 70 বছর বয়স্ক দাদুদেরকে দেখবে, যারা টাইট ফিটিং করে মানুষ হয়নি, তারা এখনো স্ট্রং আছে, 5 বছর পর্যন্ত হেঁটে চলে যাবে। এই যায়নি যাবে পারবে অবশ্যই। 70 বছরের মধ্যে এখনো অনেক বয়স্কদেরকে দেখতে পাবে সুচেতে সুতো গলিয়ে দিচ্ছে। আর 40 বছর যুবকদের চশমা তো হ্যাঁ কেন বলো তো? তারা সবকিছু করে। আর ছেলেরা, যুবকেরা শুনো, টাইট ফিটিং প্যান্ট পরবে তো, টাইট ফিটিং প্যান্ট পরলে পরে পায়ে পুষ হয়ে যাবে, বাপ হবে। কি হবে? বাপ হয়ে যাবে। ইহুদিরা অনেক তৈরি করছে মুসলমানদের কি করে মারা যায়, কিন্তু পারে কেন? ওরা চিন্তা করে যখন বাপ হবে, বাপ হয়ে চিন্তা করে না করে একটা মুসলমানদের ফ্যাশন কি করলো, পায়েতে এখানে 7 তলালি এখানে 7 তলালি করে দিল, অনেক পাটা লুজ হয়ে যায়। কিন্তু এই জিন্সের প্যান্ট পরা যাবে না। কেন বলো? ও জিন্সের প্যান্ট পরলে পরে তোমার টাইট ফিট হবে, কিডনিতে প্রবলেম হবে। 1 নম্বর কিডনিতে প্রবলেম হবে। আর এখন যারা যুবকেরা, বাপ মায়েরা যারা এসা নিয়ে চিন্তা করছো কি হবে কি হবে কি হবে, শুনে রেখে দাও, এই দুনিয়াটা কারো বাপের নয়। এই দুনিয়ার মালিককে আল্লাহ। এই দুনিয়ার মালিককে। ওরা গদিতে বসে সিংহাসনে যাই তাই বলতে পারে না। মুসলমানদেরকে তাড়িয়ে দেবো দেশ থেকে সার করে, খবরদার শুনে রেখে দাও, মুসলমানদেরকে তাড়াতে পারবে না। এই জমিন ও সামাওয়াতি ওয়াল আরদি, কোরআন শরীফের মধ্যে লেখা আছে এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আদিল রাজত্ব করবে সিটে বসে। রাজত্ব তো এই মুসলমান ছেলেদের জন্য করতেছে। যদি এদেরকেই দেখে, মুসলমান ছেলেদেরকে, দুর্গা ঠাকুর ভাষণ দিতে যাচ্ছে নদীর ধারেতে, তাহলে চিন্তা কি করবে? ফাংশনে যা, হিন্দুর থেকে মুসলমান ছেলেরা বেশি। মদের দোকানে যা, মুসলমানদের যুবকেরা বেশি। ওরা তো নাহলে বিশ্বকর্মা পুজোর দিনে বেশি মদ খায়। ওরা টাইমে টাইমে খায়, আর মুসলমানদের ছেলেরা প্রতিদিন খায়। রাজমিস্ত্রি কাজ করে, 350 টাকা রোজ পায়, 75 টাকা 80 টাকা 90 টাকা দিয়ে মদ কিনে দিল। ঘরে এসে মদ খেয়েছে, এখন ঘরে শোনা যাচ্ছে কি হয়েছে, বলছে মারপিট হচ্ছে। এই এখানে এরা খেলো তো নাকি? এরা খেলা হয়? কে খেলে? কে খেলে যুবকেরা? কে খেলো নি? আচ্ছা বলো তো, একটা গোলাম আছে, সব আছে, সব জানি, খেলে নি? কলেজের বইয়ের মধ্যে, কলেজের বইতে গ্রামার বই না লিখে তাসের বই নিয়ে যাচ্ছে। টেকনোলজি টিভিতে টাইম পাচ্ছে, যুবকেরা খেলছে 1 2 3 টেক্কা গোলাম। এই জুয়া এমন একটা জিনিস, মুসলমানরা বেশি খেলে। দেখবে রাজমিস্ত্রির কাজ করে এলো, নামাজ পড়ে তো কোনো কিছু নেই, ওরা মনে করে চিন্তা করে আমরা মরবো নি, ওরা চিন্তা করে আমরা মরবো নি, আমরা চিরস্থায়ী অমর হয়ে যাবো। রাজমিস্ত্রির কাজ করে এলো, 3টার সময় খাওয়া দাওয়া করলো, জামা কাপড় কুচিয়ে চলে গেল। যে দেখবে চায়ের দোকানের পাশে 5 জন 6 জন 4 জন 10 জন বসে আছে,
চারজন খেলতেছে। ওই জুয়া খেলা এমন একটা খেলা, যদি মসজিদ তোলা তো বসিয়ে দাও নি, আজান হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তুমি জুয়া খেলা বন্ধ হবে না। আর জুয়া খেলা এমন একটা খেলা, ওই জুয়া খেললে পরে ঘরেতে চিরজীবন অশান্তি হবে, স্বামী স্ত্রীর মিল মতো থাকবে। মুসলমানরা যারা শুনো, খবরদার খেলতে যেওনি। কবরে এক পা চলে গেছে, কবরে চিন্তা করো যাওয়ার, কবর দেখে চিন্তা করো আমার দাদুর কবরটা এরকম পড়ে গেছে, শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে জিয়ারত করেছে। বাপ মরে গেছে, বাপ ইন্তেকাল করে গেছে, 7 দিন 8 দিনেতে বক্তাদেরকে নিয়ে এসে আল্লাহুম্মা হুজুর সাহেব আমার বাপের জন্য দোয়া চেয়ে দাও। তুমি যদি তোমার বাপ ইন্তেকাল করে গেছে 7 দিনেতে করতেছো, 40 করতেছো, বক্তা নিয়ে এসে দোয়া করতেছো, তুমি মরে গেলে কে করবে? তুমি চিন্তা করো না, আমার বাপের যদি নামাজ পড়তো, আজান দিত, মুয়াজ্জিন ছিল, ইমাম সাহেব ছিল, তার যদি কবরে আযাবের জন্য আমি বক্তাকে নিয়ে এসে জলসা করাই, দোয়া করি, কবর জিয়ারত করি, তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার চিন্তা করেছো? এই ঠিক বলো না ভুল বলো? তুমি চিন্তা করছো? তুমি চিন্তা করো না। ইমাম সাহেব মুসলিম সাহেব বলছে হুজুর আমার বাপ ইন্তেকাল করে গেছে, একটু বক্সে দিবা, কবর জিয়ারত করে দিবা। কিন্তু সে নামাজি ব্যক্তি ছিল। কেন? তুমি ছেলে হয়েছো তো, লোক দেখাতে হবে, গরু জয় করতে হবে, দেখ চাপাতে হবে, খেতে হবে, খাওয়ার তো তুমি খাও না, তুমি নিজে চিন্তা রাখবে, নামাজ পড়ো, নামাজ পড়ে সে করো। তুমি নামাজ না পড়ে সেখানে করতেছো হবে?